দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত, অগণিত প্রাণহানি আর সীমাহীন ধ্বংসের পর অবশেষে এক অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই টেবিলে মুখোমুখি বসছে চিরবৈরী হামাস ও ইসরায়েল। বিস্ময়কর হলেও সত্য, যুদ্ধের পথ ছেড়ে আলোচনার পথে হাঁটছে দুই পক্ষ। এর চেয়েও বড় ঘটনা, প্রথমবারের মতো অস্ত্র সমর্পণে নাকি সম্মত হয়েছে প্রভাবশালী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস, যা শান্তির পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্ব সমাজ। সত্যি কি অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস? ইসরায়েলের সঙ্গে শেষ লড়াই নাকি শান্তির সন্ধান? চলুন জেনে আসি। বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন একটি নাম, গাজা। রক্তাক্ত সংঘাত, মানবিক বিপর্যয় আর কূটনৈতিক টানাপোড়েনের মাঝে হঠাৎই উকি দিচ্ছে সম্ভাব্য শান্তির আলো। গত সোমবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 দফার চুক্তি প্রস্তাব করেন। সেখানে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বিস্ফোরক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে মিশর ও ফিলিস্তিনি প্রশাসনের হাতে অস্ত্র তুলে দিতেও নাকি সম্মত হয়েছে এই স্বাধীনতাকামী গোষ্ঠী। যদিও এখনো পর্যন্ত অন্য কোনো আন্তর্জাতিক সূত্র এই দাবি নিশ্চিত করেনি, তবে এই খবর ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য রাজনীতিতে রীতিমতো ঢেউ তুলেছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিস্ময়কর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় চলমান যুদ্ধ থামাতে মিশরে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আগে মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আলোচনার টেবিলে নতুন জোর সৃষ্টি করেছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কারণ ইতিমধ্যেই গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরে শুরু হতে যাওয়া বহু প্রতীক্ষিত শান্তি আলোচনায় কাতার গেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হায়া। এই শান্তি আলোচনার বৈঠকে অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধি দল, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বহু পক্ষের এই আলোচনা ঘিরে নতুন করে জেগে উঠেছে শান্তির আশা। তবে একদিকে যখন গাজা উপত্যকায় শান্তির আশাবাদ জোরালো হচ্ছে, অন্যদিকে সেই আশার পালে লাগছে হতাশার হাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাসের অস্ত্র সমর্পণ, এমন খবর ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংবাদের ঝড় বয়ে গেলেও এক ঝটকায় তা উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, এই তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে সংগঠনটি। এদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সব মিলিয়ে পরিস্থিতি এখনো অস্থির, যেন এলোমেলো গল্পের বই। তবে এই এলোমেলো বইকে এক সুতোয় বাঁধা হলেই বোঝা যাবে পুরো বিষয়টা, যার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।